কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এক লাইন গাইতে পারবেন? একটু উঁচু আওয়াজে বলতে হবে। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে? সবাই জোরে। কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? বলেন, এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি। মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি। মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? লক্ষ্য করেন, নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি। যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি। যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? আমিন। প্রথমত আমি কিছু কথা বলে নিতে চাই, সেটা হলো মুসলমানেরা আজ চতুর্মুখী নির্যাতনের এবং ষড়যন্ত্রের শিকার। চতুর্দিক থেকে মুসলমানেরা নির্যাতনের শিকার, ষড়যন্ত্রের শিকার। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন। আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কাশ্মীরে ভারতের দালালেরা এবং ভারতপন্থী হিন্দুরা, যারা মোদী সরকারের আশ্রয় প্রশ্রয়ে লালিত সন্ত্রাসী বাহিনী, মুসলিমদের মসজিদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, মুসলিমদেরকে জোর করে ধরে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করছে। যেখানে কাশ্মীরে অত্যন্ত খারাপভাবে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে। গাজায় ইহুদিরা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে দীর্ঘদিন ধরে। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন। এবং এই নির্যাতন শুধু সেই সমস্ত জায়গায় থেমে নাই, আমাদের দেশেও মুসলিম নির্যাতন শুরু হয়েছে নাকি হয় না? এদেশেও মুসলিম নির্যাতন শুরু হয়েছে। মুসলিম নিধন কর্ম শুরু তারা করেছে। আমাদের দেশেও এই সন্ত্রাসী বাহিনীর নজর পড়েছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য জঙ্গিবাদ সংগঠন ইসকন মরিয়া হয়ে উঠেছে। এমনকি তারা সরকারের প্রশাসনকেও তোয়াক্কা করছে না। এমন অবস্থায় মুসলমানদের সিদ্ধান্তের পরিবর্তন করা উচিত, কাজকর্মের সিদ্ধান্তের পরিবর্তন করা উচিত। সার্বিক দিক থেকে, সব দিক থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার, যেন ইসকন বাংলাদেশে মুসলিমদের মাথার উপরে কোনোভাবেই চেপে বসতে না পারে। এটা মুসলমানের দেশ, ঠিক কি না? এটা কাদের দেশ? বাংলাদেশের 18 কোটি মুসলিমের দেশ। গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ,
এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা ইসলামী আন্দোলনের কর্মীদের বাংলাদেশ, এটা পবিত্র ভূমি। এই ভূমিতে দাঁড়িয়ে ইসকন যেন আর কোনো দুঃসাহস দেখাতে না পারে, ওদের চরমভাবে শিক্ষা দিয়ে ভারতের মাওকে ভারতেই পাঠাতে হবে। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন ইসকনের অপতৎপরতা কতটা জঘন্য। বাংলাদেশে কোনোভাবেই তাদেরকে সংগঠিত হতে দেওয়া যাবে না। তার কারণ লক্ষ্য করেন, মূলত তারা ধর্মীয় কার্যক্রমের আড়ালে হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। শুনতেছেন কথা? হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত বাস্তবায়ন করার কাজ তারা করে যাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে নানান অপকর্ম, অপতৎপরতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা তারা চালাচ্ছে। ধর্মপ্রচারের নামে ধর্মান্তকরণ, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরল মনা মুসলমানদের ধর্মান্তরিত করে যাচ্ছে এই ইসকন। আমার ভাইরা, এরপরে প্রতারণা এবং হয়রানি, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করে তাদের নির্যাতন করে নানান রকমের চাপে ফেলে অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই ইসকন নামক ধর্ষণকারী সন্ত্রাসী ইসকন সংগঠন। আবার অনেক সময় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে মুসলিম নারীদের শ্বাসরোধ করে হত্যা করছে। অনেক সময় ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশের সরল মনা নারীদেরকে কোন রকম ভাবে বর্ডার পার করে ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে চড়া দামে বিক্রি করছে ইসকন সংগঠন। তাদের অপরাধের তালিকাও অনেক বড় লম্বা। আমার দেশের সেই সময়ের প্রশাসন তাদের মন্দির থেকে কোনো অস্ত্র খুঁজে পায় নাই। আমার দেশের সেই সময়ের নতজানু এবং ভারতের পাচাটা দালাল কিছু প্রশাসন অস্ত্র খুঁজে পেয়েছে বিভিন্ন আলেম ওলামার মসজিদের রুমে গরু জবাই করা ছুরি। কিন্তু এখন দেখা যাচ্ছে ইসকনের যতগুলি মন্দির আছে সব মন্দিরে অস্ত্রাগারে তারা পরিণত করেছে এই মন্দিরগুলো। ধর্মের নামে তারা যে কাজগুলো করে যাচ্ছে, মানব পাচার করছে, অর্থ আত্মসাৎ করছে, মুসলিমদের সন্তানদেরকে ভুলিয়ে ভালিয়ে ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আমার ভাইরা, যারা এতগুলো অপরাধ বাংলার জমিনে করছে, যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সতর্ক করে দিতে চাই, তোদের মা চলে গেছে ভারতে, তোরাও বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যা। ইসকনের সাথে জড়িত, শুনতেছেন কথা? ইসকনের সাথে জঙ্গি সংগঠনের সাথে জড়িত বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, ঠিক না? বাংলাদেশের অনেক প্রশাসন, বাংলাদেশের অনেক সাংবাদিক, বাংলাদেশের অনেক প্রিন্টিং মিডিয়া এদের সাথে জড়িত। কান খাড়া করে শুনে নাও, বহু চেষ্টা করেছো, শহীদ তিতুমিরের উত্তরসূরিদেরকে দামায় রাখতে পারো নাই। এরা একটু থেমে আছে, একটু জিরিয়ে নিচ্ছে বলে এটাকে সুবর্ণ সুযোগ মনে করার কোনো কারণ নাই। এরা কিন্তু আন্দোলন ভুলে যায় নাই।
যে সকল রাজনীতিবিদেরা ইসকনকে মদদ দেওয়ার চেষ্টা করে এবং এদের ভিতরে সবচাইতে বেশি মদদ যোগায় শ্যামলী পরিবহনের মালিক। এদেশে আছে না শ্যামলী পরিবহন? শ্যামলী পরিবহনের মালিক কি জানি নাম ঘোরা, এই শ্যামলী পরিবহনের মালিক প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে বলেছে, ভারত আর বাংলাদেশকে এক যদি করতে না পারি তাহলে আর মুখ দেখাবো না। আমি বলে দিতে চাই, ইসকনকে সাহায্য করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে লুণ্ঠিত করার চেষ্টা যদি তোমরা চালাও, তাহলে বাংলাদেশের কোন রাস্তায় শ্যামলী পরিবহনের কোন গাড়ি চলতে দেওয়া হবে না। সুতরাং সাবধান হয়ে যাও। সন্ত্রাসী যারা, তারাই অন্যদেরকে সন্ত্রাসী আর জঙ্গি সংগঠন বলে চালিয়ে 15 বছর নির্যাতন করেছ মানুষের উপরে, লম্বা নির্যাতন চালিয়েছ। আমরা সে কথা ভুলে যাই নাই। ইসকনের দালালি করছো আমার ভাইরা, মুসলিমদের স্বাভাবিক শান্তি বিনষ্ট যারা করছো, বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা যারা করছো, বাংলাদেশে নতুন স্বাধীনতা আর নতুন বিজয় বিনষ্ট করার চক্রান্তে যারা লিপ্ত হয়েছ, কান খাড়া করে শুনে নাও, তোমরা তোমাদের নিয়াত পরিবর্তন করো। তোমরা তোমাদের নিয়াত পরিবর্তন করো। যদি নিয়াত পরিবর্তন না করো, বাংলাদেশের যুবকেরা হঠাৎ করে ঘুমিয়ে পড়েনি, বাংলাদেশের যুবকেরা আন্দোলনের ইতিহাস ভুলে যায়নি, বাংলাদেশের যুবকেরা এখনো দুর্বল হয়ে পড়েনি। সিংহের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নাই। উস্কানি দিয়ে জাগাবার চেষ্টা করো না। এই যুবকেরা যদি আবার জেগে যায়, যেখানে যারা আছে বেছে বেছে তাদেরকে ঠান্ডা করা হবে। আর যদি আর একবার জাগিয়েই তোলো, তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না। যারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। ভারতের সাহস খুব বেড়ে গেছে, ঠিক না? মায়ের চাইতে মাসির দরদ বেশি। যারা নিয়ে দরদ দেখাইছো তারা তো পাইয়েই গেছো, আর অসুবিধা কি? ঠিক না? যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, তারা তো পেয়েই গেছো, তাহলে আর কোনো সমস্যা কি? আমরা তো ফিরিয়ে আনার জন্য নোটিশ করি নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, ভারতের সাহস অনেক বেড়ে গেছে। ভারতে মুসলমানদের সব থেকে বেশি নির্যাতন করা হয়। মুসলিমদের উপরে ভারত ভূখণ্ডে সবচাইতে বেশি নির্যাতন করা হয়। মসজিদের সামনে কীর্তন বাজানো হচ্ছে, মুসলিমদেরকে জোর করে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হচ্ছে। তারপরেও বাংলাদেশের হিন্দুরা ভালো আছে, কারণ তারা মুসলিম, ইসলাম ধর্মে তারা বিশ্বাসী, ইসলাম শিখিয়েছে একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না। মুসলমানেরা যদি তোমাদের মতো উগ্রই হতো, আমার বিশ্বাস 56,000 বর্গ মাইলে একটা হিন্দুও দাঁড়াতে পারত না। মুসলমানরা বিশ্বাস করে একজনের অপরাধ অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। তাও যদি না হতো, ভারতের মুসলমানদের অত্যাচারে বাংলাদেশের মুসলমানেরা মন্দির থাকতো না, বাংলাদেশে তারা থাকতে পারতো না। সুতরাং ভারতকে বলে দিতে চাই, শুনে নাও, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, তোমার ভূখণ্ড বেশি হতে পারে, বাংলাদেশের মুসলমানেরা যদি আর একবার জেগে ওঠে, বাংলাদেশের মুসলমানেরা যদি ঘুম থেকে আর একবার জেগে ওঠে, শাহাদাতের তামান্না অন্তরে যদি জাগ্রত করেই ফেলে, ভারত, আমি তোমাদেরকে বলে দিতে চাই, অবশ্যই যদি এরা আবার শহীদ কুতুবুদ্দিনের পাশ হাতে করে আবার যদি গর্জে ওঠে, ভারতের লাল কেল্লায় আল্লাহর এই জমিনে কালেমার পতাকা উড়ে যাবে, কালেমার পতাকা উড়ে যাবে, কালেমার পতাকা উড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভারতেও কালেমার পতাকা উড়াতে চান?
ভারতে পালে কালেমার পতাকা উড়াতে চান, মুসলিমদের পুরাতন ভূমি ওই ভারতের প্রত্যেকটি জায়গায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত যারা আছেন দুহাত উঁচু করে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছেন না ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে? আমি ঘুম ভাঙানোর জন্য একটু চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের জেগে থাকার তৌফিক দান, বলেন আমিন। নতুন স্বাধীনতাকে লুণ্ঠিত করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য এক দল এখনো নানান রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং আপনাদের প্রত্যেককে প্রহরীর কাজ করতে হবে, সজাগ থাকতে হবে, ঠিক কিনা? এজন্য বলি, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর। আমার ভাইয়েরা, তাহলে ইসকনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন? জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এক লাইন গাইতে পারবেন? একটু উঁচু আওয়াজে বলতে হবে। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে? সবাই জোরে, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে? বলেন, এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ, মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে? লক্ষ্য করেন, নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। অপর প্রান্তে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে মূলত খারাপ কাজ করে, যত কর্মকাণ্ড করে সব কর্মগুলো তার নিজের স্বার্থের জন্য করে, নিজের প্রয়োজনের কারণে করে, নিজের অবস্থান ধরে রাখার জন্য করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা নিজের স্বার্থকে জিতানোর জন্য, নিজের স্বার্থ টিকানোর জন্য কাজ করে, অথচ মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি যা করেছি সবগুলো তোমাদের ভালোর জন্য করেছি। এটা আল্লাহ বলছেন।
যা করেছি সব তোমাদের জন্য করেছি, যা করেছি সব তোমাদের জন্য করেছি। দুর্বল মানুষের উপর নির্যাতন চালায়, তারপরেও বলে এটাও করেছি দেশের জন্য। ঠিক না? এটাও করেছি দেশের জন্য। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে, এদেশের নতুন স্বাধীনতাকে কেউ যেন আর বিনষ্ট করার সুযোগ না পায়। সুতরাং যারা চক্রান্তের সাথে লিপ্ত আছো, শেষবারের মতো বলে দেই, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, ব্রিটিশদের থেকে শিক্ষা গ্রহণ করো, পাকিস্তানিদের থেকে শিক্ষা গ্রহণ করো, এরশাদ থেকে শিক্ষা গ্রহণ করো, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নিয়াত পরিবর্তন না করো, 45 মিনিট আগামী দিনে হবে না, কয়েক সেকেন্ডের ভিতরে বাংলার বর্ডার পার হয়ে তোমাদের আপন জায়গা দিল্লিতে পালাতে হবে। আল্লাহ যেন আমাদের দেশের জন্য এক এবং নেক হওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। বাংলাদেশ আমাদের মাতৃভূমিকে আল্লাহ পাক নিরাপত্তার চাদর দিয়ে যেন ঢেকে দেন। ও মাকামা রাব্বিহি জান্নাতান, নিরাপত্তার ভূখণ্ড আল্লাহ পাক যেন বানিয়ে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।